মামুনের বাপ। এই জন্যই তো কই মানে মামুন নাই এই রহস্য পাইলো কই। বাপের অভ্যাস ধরে রাখুন লাগতো না, কিন্তু একটু ব্যতিক্রমটা কি, মামুন নাই সোরা হইলো হাতের পছন্দ বুড়ি, আর হের বাপে বুড়া হইলো হাতের বাপের পছন্দ। কথা মনে আছে এই যে হলুদ গেঞ্জি, এই রুম? তোর আমরা তুলবি না তুই। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। এন্ড জানালায় বিছানার চাদর, ওই লাইফটার কথা মনে আছে আপনাদের? মামুন আমার সামনেও করতো, আমার আড়ালেও করতো। আমি ওর মার সাথে যখন থাকতাম তখন আড়ালেও করতো, ওয়াশরুমে গিয়ে গিয়ে করতো, ও সবভাবেই করতো। ইভেন জি মামুন আসলেই নেশাগ্রস্ত। ও আমাকে ক্লেম করে মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিন্স মামুন মোহনা ইস্যুতে এবার ভিন্ন মোড়। মিডিয়াতে না আসা মামুনের কিছু গোপন তথ্য ফাঁস করলেন লায়লা এবং মোহনা। কি সেই মামুনের গোপন তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন। আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন যখন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ওনার বাবা যে আমাকে ব্যাড টাচ করছে, আমাকে জোর করার চেষ্টা করছে, ইভেন উনি আমাকে টাকাও দিছে, টাকা দিত, আমার লোভ দেখাইছে যে তুমি যদি আমার সাথে থাকো আমি তোমার 500-1000 আমি তোমার টাকা দিব। উনি আমাকে বলছে আমি যদি মারা যাই তারপরে তুমি আমার বাসা থেকে যাবা না। তাহলে বুঝেন কেমন মানুষ মামুনের বাপ। এই জন্যই তো কই মানে মামুন নাই এই রহস্য পাইলো কই। বাপের অভ্যাস ধরে রাখুন লাগতো না, কিন্তু একটু ব্যতিক্রমটা কি, মামুন নাই সোরা হইলো হাতের পছন্দ বুড়ি, আর হের বাপে বুড়া হইলো হাতের বাপের পছন্দ ছুরি। কেমনে? মামুন নাই মনে করো যে বয়সের হ্যার দরকার ছিল ছোট মাইয়া বিয়া করার বা পছন্দ করার, কিন্তু হ্যার পছন্দ হইলো বুড়ি মাইয়া, আর হের বাপে বুড়ি, হের বাপে পছন্দ করে ছোট ছোট মাইয়া। ঘরের ভিতরে বুড়ি তো আছে, এই বুড়ি দিয়া হইতাছে না, ফুটেও আনে বুড়ি, নিজেও বিয়া করে রাখছে বুড়ি। বুড়ি দেওয়ার কতদিন বুঝো নাই, কতদিন কিয়া করবো, রুচির তো একটা ব্যাপার স্যাপার আছে। এন্ড হের বাপে কামের বিড়ি দইটালছে, কামের দুখানি বাচ্চা এটার পর্যন্ত বলে ব্যাট টাচ করে, এটার পর্যন্ত বলে টিহার অফার করে। চিন্তা করো অবস্থা, মানে হেইতানের ফুলা মাইয়া, হেইতানের ঘরের বউরা, হেইতানের ঘরের মাইয়ার আর কতটুক বালা থাকবো। এর লেগে তার বাবা বালা করে দিছে, বুঝো নাই, একটার জায়গায় 2-3টা ডাবায়া হাবায়া দিছে। ওই মাইয়া একটা কামের মাইয়া এটারে ব্যাট টাচ করে, আবার মাইয়া চটাং কথা কয়। এই মামুনের মার যে অবস্থায় যে এখন আনার রহস্য বাড়িতেছে, আমি তো মনে করি লাইলা শতগুণে ভালো আছিল, কত অত্যাচার যে সহ্য করছে বিড়ি, তারপরে মুখটা বন্ধ করে রাখছে। এই মনে করতেছে যে এখন মামুনার মায় এর মধ্যে আইয়া কইতেছে যে আমার বউ অনেক বালা, এন বালা দেন বালা, যতই হোক এটা আমার বউ, এন দেন এগুলা কইরা কইরা মনে করে যে মামলাতে ঠেহাই লাইব। আবার ওই যে এখন লাইলা 6-7টা দিয়া রাখছে, আর এটাও যদি দেয় বুঝো না, এরা তো শেষ হয়ে যাবো গা। এর লেগা ওই মামলা ঠেহালেন লাগে খালি কইতাছে আমার বউ ভালো, এমনি করে তেমনি করে, আয়া পড়ো মা আয়া পড়ো। আবার আরেক হিসাবে কইতে পারে, বুঝো নাই, লাইলাতে 4 বছর খাইছে, হেদিতে মাত্র 4 মাসে না খাইছে, আরো বছর খানি বাহির হইছে না, সেটা খাওয়ার লাগে ও ডাকতে পারে, আদর করে যে আইও মা আইও। এর ভিতরে দেখো হ্যাঁ, কিন্তু বিয়ার লগে লগে কইছিল আমার বাপে হইলো এত বছর ধরে সংসার করতেছে, 30-35 বছর ধরে সংসার করতেছে, একটা লই আর কতক্ষণ, মাঝে মাঝে পাল্টান লাগে। এখন এমন পাল্টাইছে বাড়ির মধ্যে, মনে করো কামের একটা মাইয়া, ছোট একটা মাইয়া, এটা দেখবা যে বইয়া কইতাছে এখন বাইর হইছে সব, যা আমারে ব্যাটটা করে রাত্রে ঘুমের মধ্যে, আবার আমি না করতে চাইলে আমার টিহার অফারও করে 1500 খানি টিহা দিব এটার লাগিয়া, বুঝো। মাইয়া তো যেভাবে কথা কইতেছে, মাইয়া তো যথেষ্ট পরিমাণ বুঝদার, এটা তো ছোট বাচ্চা না, বুঝো নাই। চান্দুর ঘরের চান্দু ফুতে হেন্দা বুড়ি লয়ে খেলামেলা করে, আর হ্যাঁ ঘরের ভিতরে ছুরি খেলামেলা করে, বুঝো নাই। আর বউরে সাইরা থুয়ে দিছে মিডিয়ার মধ্যে কথা কইতো। এমন মা যদি আঙ্গর থাকতো, মানে আমি তো দেখি নাই যে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক জামাই বউ, অনেক কাপলদের ঝামেলা হইছে, একটার মারে দেখি নাই মামুনের মার মতো নাই এমন সামসাগিরি করতে, যারে তারে হিজড়া ডাইকা লাই, যারে তারে এন করে লাই, মানে জুতা দিয়ে ফিরে লাই, এন করে লাইব, তেন করে লাইব, এমনি করে লাইব, পারে না মোবাইলটার ভিতরে ঢুকিয়ে বেড়ি খায় লাই, কামড়ায়, বুঝো নাই। মানে আমার মতে ওই মামুন্না যে কয় যে আমার মায় আর একটা লগে কত থাকবো, মানে আমার আব্বার লগে এখন একটু পাল্টানোর দরকার, আসলে কি ফুতে না বুঝছে এই কথা কয়, বুঝো নাই। এবার ভালো হয়েছে না যে লিখনে হাঙ্গা করার ইয়া করছে, হাঙ্গা করার অফার দিয়ে দিচ্ছে যে আমি যদি হিজড়া হই তাহলে হ্যার মারে হাঙ্গা করে আমি একটু বুঝাই পারছি আসলে আমি হিজড়া নাকি। বাপে হ্যাঁ দাও কামের বেড়ি লইয়া করে, হ্যাঁ মামুন্না হইলো বুড়ি লয়ে খেলামেলা করে, আর এন্দা মামুনের মা লিখুন্নারে লয়ে খেলামেলা করে। ঘরের ভিতরে থাকার দরকার নাই, বাইরের কামের বেড়ি উড়ি বুড়ি যা আছে তখন ঘরের ভিতরে ঢুকায়া খাইয়া খেলামেলা শুরু করে দিয়ে, আর কি করবি তখন বেশরম পরিবার। একটা লাইভের কথা মনে আছে এই যে হলুদ গেঞ্জি, এই রুম? তোর না আমরা তুলবি না তুই। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। এন্ড জানালায় বিছানার চাদর, ওই লাইফটার কথা মনে আছে আপনাদের? 1 বছর হয় নাই,
না না 1 বছর হয়েছে, মাত্র 1 বছর আগের ঘটনা, মাত্র 1 বছর আগের ঘটনা। 10 তারিখ মে 2025 সালের ঘটনা। ওই লাইফটার কথা আমি জানি আপনাদের অনেকের মনে আছে, আমারও মনে আছে, যেখানে প্রিন্স মামুন নামের একটা জন্তু জানোয়ার আমার বাসায় কোন দিক দিয়ে জোর করে ঢুকে যে আমি ঘুমন্ত অবস্থায় একটা লাইভ অন করে ফেলছে। মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে তার পেজে, হ্যাঁ লাইভ দেখতেছে, এতজন মানুষ, মিলিয়ন মানুষকে সে লাইভ দেখাচ্ছে। আমি যখন ঘুমায় আছি, হ্যাঁ আমার বাসায় সে, যেহেতু আমার বাসা খোলামেলা আপনারা জানেন, আমার বাসায় ঢুকাটা খুবই ইজি। এছাড়া প্রিভিয়াসলি 4 বছর আমার বাসায় উনি ছিলেন, তো আমার বাসায় যে কোনো ভাবে ঢুকে যেতে পারেন। ওই যে ওনার দ্বিতীয় স্ত্রীর বাসায় উনি যে দরজায় ধাক্কাধাক্কি করতে হয়েছে, দরজা সিটকিন আটকায় ধরে লিখন দাঁড়ায় ছিল, ওগুলো দরকার পড়ে নাই। ঢুকে যেটা করছে যে আমি একদম ঘুমের ড্রেস পরেছিলাম, হলুদ কালার একটা গেঞ্জি পরেছিলাম, সে লাইভটা অন করে চিৎকার করে করে কি বলছিল মনে আছে আপনাদের? তোরে না তুললে মামলা তুলবি না তুই। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুমি যদি আমার কিছুই না, আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে জানছস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি? দেখো তোরে না মামলা তুলবি না তুই কস। তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট করে। সারা জীবন ব্যাংকটা রাস্তা রাস্তায় ঘুরে কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে ও মা গো, সেখানে আবার বলে সে আমাকে মারছে, যে দর্শক। সে চিৎকার করে করে বলছে যে আজকে যদি সে সুইসাইড করে, আজকে যদি সে মারা যায়, তাহলে সেটার জন্য দায়ী হব আমি, দেশের আইন ব্যবস্থা এবং দেশের সমাজ ব্যবস্থা। তা আমার কথা হলো, এই যে এই ছাপড়ি টোকাই বস্তি মামুন নামের এই যে জানোয়ার, হ্যাঁ অপরাধী এই যে এই লোকটা, হ্যাঁ এই এক একটা কাহিনী এক একটা নারীকে নিয়ে করে বেড়ায়, এবং সেই নারী যখন ভয়েস রেজ করে তখন সাথে সাথে তার বাসায় কেন টিভি চ্যানেল এবং সাংবাদিকরা চলে যান? কেন আপনারা তাকে প্রমোট করেন? কেন তার যদি কোনো সেলফ ডিফেন্স করতেই হয় সেটা সে কোর্টে যে করবে, আপনারা কেন তাকে সাপোর্ট করেন? কেন তাকে কথা বলার সুযোগ দেন? একটা চিহ্নিত অপরাধীকে কেন আপনারা কথা, একটা অপরাধীর যদি কিছু বলা থাকতে হয় তাহলে সে কোর্টে যে বলবে, সে কেন তাকে, কেন সংবাদ চ্যানেলগুলো, কেন ইউটিউব চ্যানেলগুলো, কেন ডিজিটাল প্ল্যাটফর্মের লোকজন তাকে প্রমোট করেন? হ্যাঁ তার কেন? একটা মানুষের সাথে ঠিক আছে আমি খারাপ ছিলাম, আমি না হলে ভুল ছিলাম, আমার সমস্ত দোষ ছিল, আমার সবকিছু ছিল, তুই 4 বছর পরে আমার দোষ তোর চোখে পড়ছে না, যখন তোকে টাকা বাড়ি দিতে পারি নাই, সেরকম 4 মাস পরে তোর বউয়ের এখন দোষ চোখে পড়তেছে। এখনো অত কিছু বলতেছিস না, কারণ বউ তো এখনো মামলা করে নাই। বউ মামলা করলে তখন আরো অনেক কিছু দেখতে পারবেন। মামুন আমার সামনেও করতো, আমার আড়ালেও করতো। আমি ওর মার সাথে যখন থাকতাম তখন আড়ালেও করতো, ওয়াশরুমে গিয়ে গিয়ে করতো, ও সবভাবেই করতো। ইভেন জি মামুন আসলেই নেশাগ্রস্ত। ও আমাকে ক্লেম করে মানুষের সিম্প্যাথি গেইন করার জন্য যে ও আমার ডিপ্রেশনে নাকি ও নেশাগ্রস্ত হয়েছে। কিন্তু ও, আপনারা দেখবেন সৌদিতে যাওয়ার আগে ওই সময়টা কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ছিল না। আমি আপনাদেরকে বলেছি তখন আমাদের কোনো প্রেমের সম্পর্ক ছিল না, আমরা ব্রেকআপ ছিল আমাদের মধ্যে। তখন থেকেই ও নেশা করা, ওর চেহারা তখন থেকে এরকম, তখন থেকে ও এরকম শুকনা, তখন থেকেই ও নেশাগ্রস্ত। তো ও যদি এখন বলে ওর সাথে আমার সম্পর্ক এরকম খারাপ হয়েছে দেখে ও নেশাগ্রস্ত হয়েছে, হুইচ ইজ রং। আচ্ছা, ওমরা হজে যাওয়ার সময় আপনি মামুনকে কোনো আর্থিক সহযোগিতা করেছিলেন কিনা? না, ও 3টা বাইকই আছে। একটা বাইক একজনের কাছে দিয়েছিল টাকা এনে, ওর একটা বড় ভাই টাকা আবার নিয়ে আবার বাইক নিয়ে এসেছে। আমি উমরা করতে যাওয়ার আগে ওকে কোনো টাকা দেইনি, কারণ তখন ওর সাথে আমার সম্পর্ক ছিল না। আমি এর আগে পরে, বিয়ের পরে আর বিয়ের আগে যে সম্পর্ক ছিল তখন টাকা দিয়েছি, বাট উমরার মধ্যে আমি ওকে কোনো টাকা দিইনি। ও তো উমরা করতে গেছে স্পন্সারি, উমরা করতে ওর একটা টাকা খরচ হয়নি। ওখানে গিয়ে ও ইভেন আর্ন করে নিয়ে আসছে। ও মানে কোথাও কোনো জায়গায় টাকা খরচ করে না। একটা টি শার্ট ও একটা পানির মানে বোতলও নিজের টাকায় কিনে খায় না ভাই। আমি ওর সাথে চলে ওকে এটাই দেখেছি, ও এরকম টাইপের ছেলে। অনেকে বলছে যে তিনি উমরাতে গিয়ে আরো নষ্টামি করছে। জি আমিও দেখেছি ওমরাতে গিয়ে, তখন ওর সাথে আমার আসলে সম্পর্ক বিচ্ছেদই ছিল। ওমরাতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন বিশ্রী অঙ্গভঙ্গিতে মানে ভিডিও মেক করেছে, যেটা আসলে এটা ইসলাম বিরোধ, বা এটা আসলে আমার নিজের চোখে অনেক দৃষ্টিকটু লেগেছে যে একটা মানুষ ওমরাতে গিয়ে এই ধরনের ভিডিও বানাচ্ছে। এটা তো কোনোদিনই ঠিক হতে পারে না। মামুনকে আপনার সামনে নেশা করতে? মা বাবু রুমে ঢুকে দেখছে। আমার মা যখন আমার ফার্নিচারগুলো নিয়ে বাসায় আমরা শিফট করি, ওদিন আমার বুয়া দেখেছে ওর রুমের মধ্যে বসে বসে নেশা করতেছে। সো হি ইজ ভেরি ওপেন, আর ওর অনেক সাহস। আমি এটাই বুঝি না যে ওর এত সাহস কোথা থেকে আসে। এতটুকু একটা ছেলে, ও সবাইকে মারতেছে, টাকা মেরে খাচ্ছে, মানে ল ওকে স্ট্রিক্টলি কোনো কিছু করতেছে না, ও বারবার হচ্ছে এগুলো করেই যাচ্ছে। আপনার মনে হয় যে ওর পিছনে কোনো বড় ধরনের কোনো ইন্ধন আছে বা কোনো কিছু হতে পারে? হ্যাঁ আমার মনে হয় সেটা, কারণ ও অনেক মানুষের সাথে যোগাযোগ করে, তো ওরা অনেক বড় বড় ভাই ব্রাদার। আর ও রিসেন্টলি হচ্ছে যখন টিকটকে লাইভ করা শুরু করলো, দেশের বাইরের অনেক প্রবাসী ওকে হেল্প করে। আসলে সবাই তো এখন মিডিয়া রিলেটেড, ভিউ রিলেটেড, সবাই তো আসলে ভিউ আছে ওর, এগুলা দেখে ওর কাছে যায়, ওর সাথে কথা বলে। বাট অরিজিনাল যে ও একটা পার্সন হিসাবে যে ও মানে খুবই খারাপ একটা পার্সন, এটা তো মানুষ বুঝে না ওর মানে মিডিয়া লাইভ দেখে। সে যদি এখন ক্ষমা চায়
সে ক্ষমা সে জাস্ট নাটক করে ক্ষমা যাবে, আমি তাকে কখনোই বিশ্বাস করি না। এরকম ক্ষমা সে অনেকবার চেয়ে আমাকে নিয়েছে, আমি কিন্তু 3-4 বার তার বন্ধুর বাসায় রাগ করে চলে গিয়েছি, সে বারবার ক্ষমা চেয়ে আমাকে নিয়েছে, আবার সে আমাকে মেরেছে। আমি যখন পুলিশ পাঠিয়েছি তখন সে ক্ষমা চেয়েছে, তখন সে বলে তুই পুলিশ পাঠাস, আবার সে আমাকে মেরেছে। সে যদি এখন ক্ষমাও চায় আমি তাকে কখনোই আর বিশ্বাস করবো না। এরকম ক্ষমা সে বহুবার চেয়েছে, বহুবার সেম জিনিস করেছে। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।